অভ্যুত্থানের স্মৃতি ও আকাঙ্ক্ষাকে নিশ্চিহ্ন করার অপচেষ্টা চলছে এমন অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, অভ্যুত্থানের অংশীদারদের বিরুদ্ধে বিভিন্নভাবে গুজব ছড়ানো হচ্ছে। রোববার মালয়েশিয়া প্রবাসীদের সঙ্গে সভায় বক্তৃতায় একথা বলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, নতুন বাংলাদেশ ও সংবিধান গড়ার পথে যারা বাধা হয়ে দাঁড়াবে, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। এই গণঅভ্যুত্থান হয়েছিল দেশ পরিবর্তনের জন্য, নতুন বন্দোবস্ত, নতুন রাষ্ট্র কাঠামো তৈরির জন্য। সেটার জন্য প্রয়োজন রাষ্ট্র সংস্কার এবং নতুন সংবিধান। সেই রাষ্ট্র সংস্কার এবং নতুন সংবিধানের কথাই কিন্তু আমরা গত 1 বছর ধরে বলে যাচ্ছি। রাষ্ট্র সংস্কার এবং নতুন সংবিধানের আলাপ পাশ কাটিয়ে যদি কোনো নির্বাচনের দিকে যাওয়া হয়, তাহলে জনগণ সেই নির্বাচন প্রত্যাখ্যান করবে। ৭২-এর সংবিধান যেমন ৭১-এর চেতনা ব্যর্থ করেছে, তেমনি এখন ২৪-এর অভ্যুত্থানকেও ব্যর্থ করতে চাচ্ছে বলে অভিযোগ করে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়নের দাবি আবারও জানান নাহিদ ইসলাম। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া, জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া, রাষ্ট্র সংস্কার এবং গণপরিষদ নির্বাচন ছাড়া আমরা কোনো ধরনের সমঝোতার নির্বাচন, কোনো ধরনের প্রতারণার নির্বাচন, গণ অভ্যুত্থান বিরোধী নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে না। সবাই আগত প্রবাসীদের সমস্যার কথা শুনে নাহিদ বলেন, প্রবাসী বাংলাদেশিদের হাইকমিশন কেন্দ্রিক সমস্যার সমাধান না হলে প্রয়োজনে আন্দোলনে নামা হবে। একই সঙ্গে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের দাবিও তোলেন তিনি। নতুন দেশ গঠনের এই প্রক্রিয়ায় প্রবাসীদেরকে যুক্ত করতে চাই, প্রবাসীদেরকে সেই অংশীদারিত্ব আমরা দিতে চাই এবং সকলে মিলে আমরা সেই নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। আমরা প্রথমে এই জন্য টার্গেট করেছি প্রবাসীদের ভোটাধিকার। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ বলেন, সংস্কারবিহীন পাতানো নির্বাচনে অংশগ্রহণ করবে না এনসিপি। এছাড়াও নির্বাচন কমিশনে এনসিপির নেতার উপর আক্রমণ প্রসঙ্গে তিনি বলেন, পুরনো সহিংসতার রাজনীতি ফিরে আসতে দেখা যাচ্ছে। সহিংস রাজনীতি আমরা দেখে আসছি এবং গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যেটাকে পরাজিত করতে চেয়েছি সেটি ফিরে আসছে, সেই আলামত আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা খুব স্পষ্টভাবে বলেছি, মানুষ ভিন্ন মত থাকবে এবং এটাই গণতন্ত্রের সৌন্দর্য। শুক্রবার থেকে ৩ দিনের সফরে মালয়েশিয়া আছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। সফরে প্রবাসী, শিক্ষার্থী সহ পেশাজীবী ও ব্যবসায়ীদের সঙ্গেও বৈঠক করেন তিনি। রোববার ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে নাহিদ ইসলামের। শাহরিয়ার তারেক, এখন মালয়েশিয়া।